আচ্ছা শোন, আচ্ছা পরে কেন বাঁচলাম এটা শুন, এটা কই দিই তোরে। আমি সবার কাছে এটা কই বুঝছস, একলাসের সাথে কই, কারণ আমি এটা কি পাইছি আমার মোবাইলের মধ্যে বুঝছস। এখন কোনো কিছু অ্যাড নাই, মানে এই যে মানে অফ নাই, সার্চ করলে আইবো, কিন্তু সার্চ করার মতো মন মানসিকতা আমার নাই। আল্লাহ কেমনে আমার ফিরাই দিছে বুঝছস। কত খুশি জানোস আমি একদিন হঠাৎ করে এই যে ইয়াবের তুই মোবাইল চার্জ দিলে আইবো মাওলানা ইয়াও তারেক মাসুদ বুঝছস, পাকিস্তানে অনেক বড় আলেম। তা আমি তো উর্দু বুঝি, উর্দু বিধি গজল দিই, ওয়াজ দিই বুঝছস। মাওলানা তারেক মাসুদ উনি বয়ান করছে বুঝছস, মানে যারা সেক্স সম্পর্কে মানে এই যে যারা দেখ খেলা, এটা একটা ডাক্সের মতো মনে হয়। এটা একটা যেমন আমরা নেশা করি না, গাঞ্জা এমন নেশা করে না, এটা একটা নেশার মতো। এটা যারা দেখে অভ্যাস হয়ে যায় পরে কিন্তু ছাড়তে পারে না। যখন এই যে ভিডিও কিংবা একটা রোমান্টিক সিন দেখে খেলা বুঝছস, পরে দেখার লাগে পাগল হয়ে যায়। কথাটা বুঝতে পারছ আমি যে পরে ওনার একটা ওয়াজের মধ্যে আমি শুনলাম উনি 3টা টিপস কইছে বুঝছস। 3টা টিপস আমল করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা তোমার এই বদভ্যাসটা দূর হইব। যেমন আমারটা কিন্তু দূর হইছে, এক ক্লাসের সাথে কই যাচ্ছি বুঝছস। কেন দূর হইব? প্রথম টিপস, তোমার নিজের মধ্যে মানে এই যে পরিপূর্ণ ওয়াদা করতে হবে তুমি কি আসলেই ছাড়তে চাও, এই এক্স দিয়ে কি ছাড়তে চাও বুঝছস। তাহলে এটার মধ্যে আমার মন কইতাছে হ্যাঁ আমি ছাড়তে চাই, কিন্তু ছাড়তে পারতেছি না। মানে আচ্ছা ঠিক আছে, প্রথম নাম্বার হয়েছে কি তা পরিপূর্ণ ওয়াদা করতে হইব। হ্যাঁ আসলে আমি ছাড়িয়ে দিতাম, আমি ওয়াদা করছি আর কোনদিন দেখতাম না বুঝছো। এটা হচ্ছে 1 নাম্বার, ওয়াদা করতে হইব, ওয়াদা ভাঙা যেত না, এটা পুরাপুরি নিয়ত রাখতে হইব। আমি ওয়াদা ভাঙতাম না আর কোনোদিন দেখতাম না বুঝছো, 1 নাম্বার। 2 নাম্বার কি জানোস, ওয়াদা করার পরেও যদি কোনোদিন এটা তোর দ্বারাতে হয়ে যা বুঝছস, তাইলে নিজেরা কি করতে হইব, শুধরানোর জন্য শাস্তি দিতে হইব। শাস্তি কি জানোস, হ্যাঁ তোর ইয়া অনুযায়ী, তোর সমর্থ অনুযায়ী তোর নিজের দেহটারে শাস্তি দিতে হইব। শাস্তি কি জানোস, 2 নাম্বার টিপস কিন্তু। ধর তুই দেখ খেলছস, কথা করার পরে তুই দেখ খেলছস, লগে লগে কি করবি, এই যে ধর রোজা নিয়ত কি করবি, রোজা রাখতে হইব, তোর দেহটারে শাস্তি দিতে হইব। ধর আমি 2 দিন রোজা রাখলাম, আল্লাহ আমার এই রোজার উসিলাতে নিয়ত করবে আমার এই গুনাহ থেকে হেফাজত করো বুঝছস। রোজা কিংবা তোর নিজের ধর 500 টাকা আছে বুঝছস, 500 টাকা আছে, 500 টাকা 600 টাকা দান করে দিলি আল্লাহ রাস্তায় গরিব মিসকিন, আর নিয়ত রাখলি যে আল্লাহ আমার তো এই গুনাহ করছি, এই গুনার কারণে আমি এই শাস্তি আমার যে 500 টাকা আমি খাইতাম না খাই কি করছি, আমার মনটারে আমি কুরবানি দিছি, আমি এই যে 400 টাকা দান করে দিছি বুঝছ না। দেওয়ার পরে কষ্টটা হইতাম, তোর কষ্ট হইতো না দান করে দিলে, তোর এটা কিন্তু উপকারে আসবো। এই যে একটা, নাইলে কি করবি, তুই নিয়ত করবি যে আমি এই যে এক্স দেখছি এই জন্য আমার ধর 40 রাকাত নফল নামাজ বুঝছস না, 40 রাকাত 20 রাকাত 50 রাকাত এমন নিয়ত করে ফেলবি বুঝছস। নিয়ত করে শাস্তি স্বরূপ পড়বি, দেখবে যে যে কষ্টটা হইব আল্লাহ তার হেফাজত করবো। এই 2টা টিপস না বুঝছস। 3 নাম্বার টিপস কি জানোস, 3 নাম্বার টিপস হইলো এই যে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমার আসলে আমি তো কি করছি, আমার যতটুকু এই যে চেষ্টা বুঝছস, চেষ্টা আমি এটা করতেছি, আল্লাহ আমার দিকে হেফাজত করো, আমার বাঁচাও বুঝছস। প্রথম চেষ্টা হইলো আমি ওয়াদা করছি, আমার নিজে আমি শাস্তি দিতেছি এই গুনাহ লাগিয়া, তোমার কাছে দোয়া করতেছি, অবশ্যই আল্লাহ তার বাঁচায় রাখবে এটাতে বুঝছস। আমি এই 3টা টিপস বুঝছস অন্তর গাইতে নিছি, তখন যখন আমি প্রথম দেখে খেলছি এই বিষয়টা 1 মাস হয়ে গেছে, 1 মাস 1.5 মাস হয়ে গেছে এটা আমি আমল করি বুঝছস। 1.5 মাস থেকে দেখি না আমি, ধর এই যে কোনদিন মন হসাই না দেখার লাগিয়া, মানে প্রথমে কি করছি আমি আমার নিজের শাস্তি কি দিয়েছি জানোস, 40 রাকাত নফল নামাজ, জাস্ট জোহরের নামাজের পরে 40 রাকাত নফল নামাজ পড়ছি, একদিন 20 রাকাত আর একদিন 20 রাকাত পড়ছি। হাঁটুর মাঝে ব্যথা আইছে না বুঝছস, ওয়াদা তো করছি, হাঁটুর মাঝে ব্যথা আইছে, ব্যথা হওয়ার পরে দোয়া করছি দিয়ে চোখে এমনি পানি হতেছে, কষ্ট হয়েছে না, কষ্ট হওয়ার পরে দোয়া করছি না এবার চোখে এমনি পানি হতেছে। এই দিনের পর থেকে ইনশাল্লাহ এই মন থেকে যেটা উঠে গেছে, আমার মোবাইলে কোনো কিছু নাই
মানে খাপ গাট কোনো এড নাই যে শ্বাস দিলে আয়ারবো, কিন্তু আমার এই মনে এটা হয় না শ্বাস দেওয়ার মতো, বুঝছো? يا مرحبا